নামাজ পড়তো, দিন কায়েমের জন্য আরো বেশি রক্ত দিত, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে যেত, হাজারো লোক প্রলোভন দেখানো হতো, এরপরও তারা এক চুল পরিমাণ ইসলামের আদর্শ থেকে সরে যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত চাই। আমরা কি চাই? আমাদের আদি বাড়ি কোথায় বলেন তো? আমি এক এলাকায় বলছিলাম আপনাদের আদি বাড়ি কোথায়? ফরিদপুর। বলেন যে ভাঙায় হুজুর, ভাঙা। আমি বলছি ভাঙা আপনাদের আদি বাড়ি নয়, আপনাদের আদি বাড়ি হলো জান্নাত। কারণ আমাদের আদি পিতা মাতা কোথায় ছিলেন? আমরা কোথায় যেতে চাই? প্রত্যেক মোমেন্ট বান্দা জীবনের লাইফ অফ টার্গেট হবে জান্নাত, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফ অফ টার্গেট হয় ক্ষমতা, ঠিক কিনা? লাইফ অফ টার্গেট হয় বিসিএস ক্যাডার, লাইফ অফ টার্গেট হয় বিশাল জনপ্রিয় একজন ব্যক্তি, ঠিক কিনা? লাইফ অফ টার্গেট হয় অনেক টাকা। আপনি দিনের উপরে চলেন, আল্লাহর হুকুম পালন করেন, এগুলো আপনার পিছনে ঘুরবে। কিন্তু লাইফ অফ টার্গেট হবে কি? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ জানি যে আমাদের জন্য কোন জান্নাত বরাদ্দ? তবে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা, আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত পাওয়ার জন্য যে আমল দরকার সে আমল তুমি আমাদের দিকে করায় নাও। জান্নাতে গিয়া যেন আফসোস না হয় যে কেন আমরা জান্নাতুল ফেরদাউস পাইলাম না, এই নাইম দারুস সালাম দারুল মাকামেই পড়ে থাকলাম, কেন জান্নাতুল ফেরদাউস পাইলাম না? এই যে আল্লাহ পাক যে জান্নাতে 8টা স্তর দিয়েছেন, এর একটা কারণ আছে। ছোট্ট করে বলে আমি মূল আলোচনায় ঢুকতে চাই, শুনতে রাজি আছেন? এই যে 8টা স্তর কেন দিলেন? সবার জান্নাত একরকম হইতে পারতো না? কেন হলো শুনুন। এর কারণ হলো পৃথিবীর বুকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সকলের স্যাক্রিফাইস একরকম। আপনি হালাল হারাম বেঁচে চলেন, অপরের হক নষ্ট করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এসি রুমের ভিতরে বসে তসবিহ টেপেন, দুনিয়ার কোনো খবর রাখেন না, মাঝে সাথে ইসলামী আন্দোলন অথবা দিন কায়েমের প্রচেষ্টায় যারা শামিল তাদেরকে মাঝে সাথে একটু এয়ানত দেন, কোনো ঝামেলায় যান না, আপনিও জান্নাত পাবেন, আপনিও ইনশাআল্লাহ জান্নাত। যেহেতু আপনি কারো হক নষ্ট করেননি, হালাল হারাম বেঁচে চলেছেন, শিরক করেন নাই, এটা একরকম জান্নাত প্রার্থী, ঠিক কিনা? আর আরেকজন খুলুকু ওয়াল আমর, সৃষ্টি যা হুকুম চলবে কার? যে জমিনে আল্লাহর হুকুম কায়েম নাই সেই জমিনে দিন কায়েমের প্রচেষ্টা কারা করে গেছেন বলেন তো আমাদের আগে? নবী রাসূলেরা। কারা? দেখেন যাদের উপরে এই গুরু দায়িত্ব ছিল, হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে কি ফিরআউন ছেড়ে দিয়েছিল? একেবারে নীল নদে ডুবাই মারতে চাইছে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে কায়েম করতে চেয়েছিল, নমরুদ কি জামাইয়াদের করছিল? একেবারে আগুনে ছুরি মারতে চাইছে। কোথায় কোথায়? দ্বীন কায়েম করতে চেয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা তাকে হত্যা করার জন্য গিয়েছে না? দ্বীন কায়েম করতে চেয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি আবু জেহেল আবু লাহাবরা খুব আদর করছে? তার মাথায় এনে দিতে পারলে 100 লাল উট ঘোষণা করেছে। অপরাধ কি ছিল? দ্বীন কায়েম, আকিমুদ্দিন, দ্বীন কায়েমের প্রচেষ্টা ছিল। তো যারা ওই নবী রাসূলদেরকে অনুসরণ করে জীবনের সর্বোচ্চ সবকিছু দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় শামিল হবে, আমৃত্যু, জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি সব সহ্য করবে হাসি মুখে, তার জান্নাত। আর মসজিদের কোনায় বসে কোনো ঝামেলার মধ্যে নাই, তসবিহ টেপালো, তার জান্নাত কি একরকম হবে? তসবিহ টিপতে, জিকির করতে আমি মানা করি না, এটা তো আমরা করবই। আফদালুল যিকর ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির তো মুমিন করবে, কিন্তু পাশাপাশি যে জমিনে আল্লাহর হুকুম কার নাই আমৃত্যু চেষ্টা সাধনা করে যাবে, ঠিক কিনা বলেন? যদিও তাকে ফাঁসির মঞ্চেও চড়তে, যদিও তাকে 13 বছর জেল খাটতেও বাতিলের সাথে এক মুহূর্তের জন্য তারা আপোষ করেননি। তার জান্নাত আর আমার মতো মৌলবীর জান্নাত কি একরকম হবে বলেন? এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে 8টা স্তরে বিভক্ত করেছেন। আপনার যেমন আমল, যেমন কোরবানি হবে দিনের জন্য, ঠিক জান্নাতটা আপনার জন্য তেমন হবে। এবার আপনি ঠিক করে নেন যে বেস্ট জান্নাত চান না লোয়ার একটা হলি হইল। বিমানে উঠছেন, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস আর সাধারণ ক্লাস কি এক? বিজনেস ক্লাসে উঠতে গেলে মাল লাগে, ঠিক কিনা? তো জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে আপনাকে এই জমিনে রক্ত দিতে হবে। জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে রক্ত আল্লাহ নিতেও পারেন, নাও নিতে পারেন, তবে প্রস্তুত থাকতে হবে। এমনও তো সময় ছিল এই বাংলাদেশে, ভূমিকায় কিছু কথা না বলে তো হক আদায় হবে না। বাংলাদেশে এমনও তো সময় ছিল যখন আমরা কোরআন দিয়ে কথা বলতে চাইতাম, ওসি পিছনে দাঁড়ায় থাকতো, বলতো হুজুর যত তাড়াতাড়ি শেষ করবেন আপনার জন্য মঙ্গল। ছিল না এরকম? অথচ কুয়েটের মধ্যে সারা রাত ডিজে পার্টি হয়েছে, পুলিশের কোনো মাথা ব্যথা নাই, ফজরের নামাজ মানুষ পড়তে পারেনি শব্দ, এই যে আমাদের কুয়েট বিশ্ববিদ্যালয়ের মধ্যে। অথচ মৌলানা সাহেবরা একটু কোরআন দিয়ে তাফসির করবে, হুজুর 11টার মধ্যে শেষ করবেন, সর্বোচ্চ 11টা, পারমিশন তো 10টা পর্যন্ত, 1 ঘন্টা আমরা ছাড় দিলাম। যেন মামু বাড়ির দেশ, যা ইচ্ছা তাই করতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই পবিত্র ভূমিতে মুশরিকদের আধিপত্য বেশি দিন আল্লাহ গ্রহণ করেন নাই, বিতাড়িত করেছেন মুশরিকদেরকে, ঠিক কিনা বলেন? এই মুশরিকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যে গোটা জাতিকে মুশরিক বানানোর পায়তারা করেছিল, ঠিক কিনা? 15ই আগস্ট আসলে ডিসি এসপি সবার ফুলের মালা দেওয়া লাগতো একটা ছবিতে, বাধ্যতামূলক। স্কুলগুলো তো ওই মালা চালু করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? অথচ মোমেন মুসলমানদের কোনো কিছু সাদৃশ্য হবে না অমুসলিমদের সাথে, ঠিক কিনা বলেন? কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোমেন মুসলমানদের সম্পূর্ণ আলাদা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম